নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধু শাস্ত্র ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটা প্রবাদ আছে, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে ভাগ্যও সহায় হয়। আরেকটি কথা আমরা প্রায়ই শুনি, ঢেউ দেখে নাবিকরা পথ বদলায়, কিন্তু সাহস হারায় না। 2026 সালের মার্চ মাসটা ঠিক এমনই একটি মাস হবে কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য। এই মাস আপনাদেরকে সুযোগ দেবে, পরীক্ষা নেবে, আর একই সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার দরজাও খুলে যাবে। এই মাসের মূল থিম কর্মক্ষেত্রে উন্নতি ও সম্মান বৃদ্ধি। মার্চের 11 তারিখ থেকে বৃহস্পতি মার্গী হচ্ছে। সে কারণে মার্চের 11 তারিখ থেকে এপ্রিলের 19 তারিখ পর্যন্ত সময়টি আপনাদের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে। আপনারা ব্যবসা করুন বা চাকরি করুন, আপনারা আপনাদের পরিশ্রমের ফল পেতে শুরু করবেন। প্রমোশনের সম্ভাবনা, নতুন সুযোগ এবং সমাজে আপনাদের ইমেজ আরো শক্তিশালী হওয়ার যোগ দেখা যাচ্ছে। কিন্তু তার পাশাপাশি আপনাদের এই মাসে রয়েছে কিছু জ্যোতিষীয় স্পর্শকাতর সময়, বিশেষ করে মার্চের 3 তারিখ চন্দ্রগ্রহণ, যা আপনাদের অর্থ ও পরিবারের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। কর্কট রাশির জাতক ও জাতিকারা চন্দ্র দ্বারা প্রভাবিত, তাই আপনাদের আবেগই আপনাদের শক্তি, আবার কখনো আপনাদের দুর্বলতা। সেজন্য এই মাসে আপনাদের ইগো কন্ট্রোল, ধৈর্য এবং পরিবারের ভারসাম্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। একদিকে কর্মোন্নতি, অন্যদিকে আবেগের পরীক্ষা। মার্চ মাস এই দুয়ের সমন্বয় হবে। যদি আপনারা নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে এই মাস আপনাদেরকে জীবনে এক ধাপ নয়, কয়েক ধাপ এগিয়ে দেবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো মার্চ মাসের কোন দিনগুলো আপনাদের জন্য সবচেয়ে শুভ হবে, আর কোন দিনগুলোতে সতর্ক থাকা জরুরি হবে। প্রেম, দাম্পত্য, সন্তান, স্বাস্থ্য ও ক্যারিয়ারের স্পষ্ট নির্দেশনা এবং ভাগ্যকে নিজের পক্ষে আনার সহজ উপায়। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ মার্চ 2026 আপনাদের জীবনের একটি টার্নিং পয়েন্ট হতে পারে, যদি সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেন। চলুন এবার শুরু করি বিস্তারিত মাসিক বিশ্লেষণ। এই মাসে গ্রহ গোচরের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে একদিকে ভাগ্য জাগ্রত হবে, অন্যদিকে আবেগের পরীক্ষা নেবে। তাই সবার আগে এক এক করে গ্রহ গোচর ভালোভাবে বোঝা অত্যন্ত জরুরি হবে। প্রথমে কথা বলি বৃহস্পতি। গুরু বৃহস্পতি 11 তারিখ মার্গী হচ্ছে মার্চের, এবং পুরো মাস বৃহস্পতি মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে থাকবে। দ্বাদশ ঘরে বৃহস্পতি মানে খরচ, বিদেশ ভ্রমণ, আধ্যাত্মিকতা, একাকিত্ব, গভীর চিন্তা, এইসব বিষয় সক্রিয় হবে। এবার শনি। শনি পুরো মাস জুড়ে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের নবম ঘরে অবস্থান করবে। নবম ঘরে শনি মানে ভাগ্য, কর্ম, পিতৃকার্য। শনি আপনাদেরকে ধর্মীয় ও দায়িত্বশীল করবে। নবম ঘরে শনি মানে ধর্মযাত্রার যোগ। সেজন্য আপনারা অনেকেই এই মাসে কুলদেবী বা কোনো শক্তিপীঠ দর্শন করতে যেতে পারে। এবার রাহু সম্পর্কে বলব। রাহু পুরো মাস জুড়ে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে থাকবে। অষ্টম ঘর রাহু মানে মানসিক অস্থিরতা, হঠাৎ ভয় বা স্বাস্থ্যজনিত সমস্যা দিতে পারে। এবার কেতু সম্পর্কে বলব। কেতু পুরো মাস জুড়ে সিংহ রাশিতে, অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে থাকবে। তৃতীয় ঘর হলো অর্থ ও পরিবারের, তাই আপনাদের কথাবার্তায় সতর্কতা জরুরি হবে। ছোট কথায় বড় ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। অর্থ আসবে, কিন্তু ধরে রাখতে হবে বুদ্ধি করে। এবার আসি শুক্রের কথায়। শুক্র মার্চের 2 তারিখ থেকে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের নবম ঘরে উচ্চস্থ অবস্থায় থাকবে। এটা অত্যন্ত শুভ যোগ। ভাগ্যস্থানে উচ্চস্থ শুক্র মানে কুলদেবীর কৃপা, ধর্মীয় ভ্রমণ, বিপরীত লিঙ্গের সাহায্য, সম্পর্কে উন্নতি। এবার মঙ্গল সম্পর্কে বলুন।
মঙ্গল পুরো মাস জুড়ে মীন রাশিতে অর্থাৎ আপনাদের নবম ঘরে অবস্থান করবে। নবম ঘরে মঙ্গল মানে ভাগ্য, ধর্ম, পিতার আশীর্বাদ, উচ্চশিক্ষা ও দীর্ঘভ্রমণ। মঙ্গল এখানে সাহস ও এনার্জি বাড়াবে। ধর্মীয় ভ্রমণ বা হঠাৎ ট্রাভেলিং এর যোগ তৈরি করবে। নতুন কিছু শেখার জন্য আগ্রহ বাড়াবে। কিন্তু মনে রাখবেন, মঙ্গল অগ্নিতত্ত্বের গ্রহ, তাই রাগ, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এগুলোকে টোটালি এড়াতে হবে। বিশেষ করে মার্চের 17 ও 18 তারিখ সাবধান থাকবেন। এর পজিটিভ সাইড, মঙ্গল ভাগ্যের ঘরে থাকলে আটকে থাকা কাজ হঠাৎ এগোতে শুরু করে। এবার সূর্য সম্পর্কে বলি। মাসের প্রথমার্ধে সূর্য কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে থাকবে। এরপর মার্চের 15 তারিখ থেকে সূর্য রাশি পরিবর্তন করে মীন রাশিতে অর্থাৎ আপনাদের নবম ঘরে গোচর করবে। সে কারণে মার্চের 1 তারিখ থেকে মার্চের 14 তারিখ পর্যন্ত এই সময় মানসিক চাপ, হঠাৎ পরিবর্তন ও অস্বস্তি একটু বেশি থাকতে পারে। অফিসে অদৃশ্য টেনশন বা পর্দার আড়ালে আলোচনা হতে পারে। স্বাস্থ্য ও ইগো এই দুটো বিষয় নিয়ন্ত্রণে রাখা দরকার হবে। তবে মার্চের 15 তারিখ থেকে সূর্য নবম ঘরে গোচর করলে এই সময় থেকেই পরিস্থিতির উন্নতি হবে। ভাগ্যের চাকা ধীরে ঘুরতে শুরু করবে। এবার বুধের কথা বলি। পুরো মাস জুড়ে বুধ কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে অবস্থান করবে এবং বুধ মার্চের 21 তারিখে মার্গী হয়ে যাবে। অষ্টম ঘরে বুধ মানে হলো কথাবার্তার ভুল বোঝাবুঝি হতে পারে, মানসিক দুশ্চিন্তা বা ওভার থিঙ্কিং বাড়তে পারে। সেজন্য এই মাসে সব কথা ভেবে বলবেন, ভেবে ডকুমেন্টস কাগজপত্রে সই করবেন। সেই সঙ্গে মার্চের 3 তারিখ চন্দ্রগ্রহণ হবে সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের দ্বিতীয় ঘরে। এই চন্দ্রগ্রহণটি ভারতে দৃশ্যমান হবে এবং এই গ্রহণের প্রভাব সব রাশির উপরে পড়বে। এবার কর্মজীবন সম্পর্কে বলব। মার্চের প্রথমার্ধে আপনাদের কর্মজীবনে একটু চাপ থাকতে পারে। অফিস পলিটিক্স, হঠাৎ দায়িত্ব বাড়া বা ভুল বোঝাবুঝি হতে পারে। সে কারণে এই সময় তর্ক বিতর্কে না জড়িয়ে নিজের কাজ নিখুঁতভাবে করবেন। রিয়াক্ট না করে অবজার্ভ করবেন। বড় সিদ্ধান্ত বা ঝুঁকি নেওয়ার আগে ভাববেন। এরপর মাসের মাঝামাঝি থেকে পরিস্থিতি বদলাবে। সূর্য নবম ঘরে যাওয়ার পর আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন। আপনাদের পরিশ্রম ধীরে ধীরে প্রত্যেকের চোখে পড়বে। আপনারা সিনিয়র বা বসের প্রশংসা পাবেন। যারা চাকরি করছেন তাদের বিশেষ করে মার্চের 21 ও 22 তারিখ প্রমোশন বা প্রশংসার যোগ জোরালো রয়েছে। সেই সঙ্গে আপনাদের নতুন দায়িত্ব বা টিম লিড করার সুযোগ আসতে পারে। এছাড়া যারা চাকরিতে ট্রান্সফার চাইছেন তাদের ক্ষেত্রেও এই মাসে আলোচনা এগোতে পারে। এবার বলি ব্যবসা। ব্যবসায়ীদের মাসের প্রথম দিকে বড় ইনভেস্টমেন্ট বা নতুন ঝুঁকি না নেওয়াই ভালো হবে, কারণ বাজারে ওঠানামা থাকতে পারে। পেমেন্ট আটকে যাওয়ার সম্ভাবনাও থাকবে। মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি উন্নত হবে। নতুন ব্যবসার সুযোগ আপনারা পেতে পারেন। ব্যবসায় নতুন ক্লায়েন্ট বা অর্ডার আসতে পারে। মার্কেটে আটকে থাকা টাকা ফেরতও পেতে পারেন। সেই সঙ্গে আপনারা এই মাসে ব্যবসার পার্টনার বা বিপরীত লিঙ্গের কারো সাহায্য পেতে পারেন। ব্যবসার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মার্চের 19 তারিখ থেকে মার্চের 24 তারিখ পর্যন্ত এবং মার্চের 23 ও 24 তারিখ ব্যবসায় ইনভেস্টমেন্ট আলোচনা বা এক্সপেনশনের পরিকল্পনার জন্য দুর্দান্ত হবে। যারা ফাইন্যান্স, কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং বা কেমিক্যাল বিজনেসের সঙ্গে যুক্ত তাদের এই সময়ে গ্রোথের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। শিক্ষা। এই মাসে বৃহস্পতি দ্বাদশ স্থানে, তাই স্টুডেন্টদের পড়াশোনায় একটু বেশি পরিশ্রম করতে হবে, কারণ স্টুডেন্টদের মন মাঝে মাঝে অস্থির হতে পারে।
ফোকাস ধরে রাখতে কষ্ট হতে পারে। ওভার থিঙ্কিং ও আবেগ স্টুডেন্টদের একাগ্রতা কমাতে পারে। তাই নিয়মিত পড়ার রুটিন খুব জরুরি হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে সিলেবাস শেষ করতে দেরি বা আত্মবিশ্বাস কমে যাওয়া প্রবণতা দেখা দিতে পারে, কিন্তু হতাশ হবেন না, কারণ এটা সাময়িক। মাসের দ্বিতীয়ার্ধ তুলনামূলকভাবে ভালো হবে। স্টুডেন্টের পড়াশোনা ও রিভিশনের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মার্চের 9, 10 ও 11 তারিখ। এরপর মার্চের 20 তারিখের পর স্টুডেন্টদের স্টাডিতে মনোযোগ বাড়বে। সেই সময় স্টুডেন্টদের কনসেপ্ট পরিষ্কার হবে এবং নতুন বিষয় শেখার আগ্রহ বাড়বে। এছাড়া যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়ার কথা ভাবছেন, তাদের পরিকল্পনাও এই সময়ে এগোতে পারে। তবে যারা বড় কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, তাদের মার্চে খুব বড় ফলাফল নাও আসতে পারে, কিন্তু এই সময়ের পরিশ্রম জুনের পর ফল দেবে। তাই এখন ভিত মজবুত করার সময় হবে। প্রেম জীবন। কর্কট রাশির জাতক ও জাতিকারা স্বভাবতই খুব আবেগপ্রবণ ও গভীরভাবে ভালোবাসতে জানেন। এই মাসে আপনাদের প্রেম জীবন পরীক্ষার মধ্য দিয়ে আরো পরিণত হবে। মাসের শুরুতে কিছু ভুল বোঝাবুঝি বা আবেগজনিত অস্থিরতা দেখা দিতে পারে। ছোট ছোট কথায় অভিমান, ইগো ক্লাশ বা অতিরিক্ত চিন্তা সম্পর্কে টান টান করে তুলতে পারে। এই সময়টা মনে রাখবেন, কথা কম, বোঝাপড়া বেশি। সে কারণে প্রত্যেক বিষয়ে আপনারা প্রতিক্রিয়া না দিয়ে ধৈর্য ধরবেন। এরপর ভাগ্যস্থানে শুক্রের শুভ প্রভাব আপনাদের সম্পর্ককে গভীর ও উষ্ণ করবে। আপনাদের প্রেমের সম্পর্কে স্থিরতা আসবে। আপনারা সঙ্গীর সমর্থন পাবেন। মার্চের 20 তারিখ ভালোবাসা প্রকাশ বা প্রপোজ করার জন্য অত্যন্ত শুভ দিন থাকে। দূরে থাকা প্রেমের ক্ষেত্রেও যোগাযোগ বাড়বে এই দিন। এছাড়া যারা নতুন সম্পর্কে যেতে চাইছেন, তাদের জন্য মাসের শেষ ভাগ তুলনামূলকভাবে ইতিবাচক হবে। তবে আবেগে ভেসে নয়, বোঝাপড়ার ভিত্তিতে এগোবে। প্রেম জীবনের দিক থেকে এবং ভালোবাসা প্রকাশ করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মার্চের 4 তারিখ এবং মার্চের 20 তারিখ। তবে আপনারা এই মাসে অতীতের স্মৃতি বা সন্দেহ নিয়ে বর্তমান নষ্ট করবেন না এবং তৃতীয় কারো কথায় প্রভাবিত হবেন না। যদি আপনারা ধৈর্য ও বোঝাপড়া বজায় রাখেন, তাহলে মার্চ 2026 আপনাদের প্রেম জীবনে সম্পর্ককে আরো দৃঢ় ও অর্থপূর্ণ করে তুলতে পারে। বিবাহিত জীবন। এই মাসে আপনাদের বিবাহিত জীবনে আবেগ খুব বেশি কাজ করবে। আপনারা খুবই সেন্সিটিভ হন, আর এই মাসে সেটা আরো বেশি প্রকাশ পাবে। মাসের প্রথমার্ধে জীবন সঙ্গীদের সাথে ছোটখাটো ভুল বোঝাবুঝি, মান অভিমান বা কথার খোঁচা থাকতে পারে। বিশেষ করে পুরনো বিষয় টেনে আনলে সমস্যা বাড়তে পারে। তাই এই সময়টা চুপচাপ পর্যবেক্ষণ করে চলাই ভালো হবে। জানুয়ারি থেকে যে টানাপোড়েন শুরু হয়েছে, তার প্রভাব মার্চের শেষ পর্যন্ত কিছুটা অনুভব হতে পারে। আপনাদের জীবন সঙ্গীরা হয়তো একটু সমালোচনামূলক মুডে থাকে। আপনারা যদি প্রতিক্রিয়া না দিয়ে ধৈর্য ধরেন, তাহলে পরিস্থিতি নিজে থেকেই নরম হবে। মাসের মাঝামাঝি থেকে পরিস্থিতি বদলাবে। ভাগ্যস্থান সক্রিয় হওয়ার পর সম্পর্কের মধ্যে পরিণত ভাব আসবে। মার্চের 14, 15 ও 16 তারিখ জীবন সঙ্গীদের সাথে সময় কাটানোর জন্য খুব ভালো সময় থাকবে। এই সময়ে আপনারা জীবন সঙ্গীদের সাথে বাইরে কোথাও ছোট ভ্রমণেও যেতে পারেন। ধর্মীয় স্থান দর্শনের যোগও তৈরি হতে পারে। এই মাসে আপনারা যদি নিজেদের আবেগ সামলে রাখেন, তাহলে সম্পর্কের ভিত আরো মজবুত হবে। পারিবারিক জীবন। এই মাসে পরিবার আপনাদের জীবনের খুব বড় গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।
কর্কট রাশির জাতক ও জাতিকাদের পুরো পরিবার একসাথে থাকলে তবেই মন ভালো থাকে, কিন্তু মার্চের 3 তারিখ আপনাদের অর্থ ও পরিবার স্থানে চন্দ্রগ্রহণ হবে। তাই এই সময় পরিবারে ইগো বা ছোটখাটো মতের অমিল তৈরি হতে পারে। আমি এটা বলেছি, সে ওটা বলছে, এই ধরনের পরিস্থিতি আসতে পারে। এই সময়ে আপনাদেরকে ইগো কন্ট্রোল করতে হবে। ছোট কথা বড় করবেন না। গ্রহণের সময় দান ও জপ করলে মানসিক শান্তি আসবে। মাসের শুরুতে একটু টানাপোড়েন থাকলেও মার্চের 7 ও 8 তারিখ বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হবে। অতিথি আসতে পারে, বাড়িতে খুশি ভরে উঠবে। পরিবারের সাথে সময় কাটালে মন শান্ত থাকে। এরপর মার্চের 4, 5 ও 6 তারিখ ভাই বোন ও প্রতিবেশীদের সঙ্গে আপনাদের আলোচনা বা মিটিং হতে পারে। সেই সঙ্গে আপনাদের অবিবাহিত ভাই বোনদের বিয়ের সুযোগও এই মাসে আসতে পারে। পরিবারে পূর্ণকর্ম বা ধর্মীয় আলোচনা বাড়তে পারে। মা বাবার সঙ্গেও আপনাদের সম্পর্ক ভালো থাকবে। পাশাপাশি আপনারা এই মাসে বড় সামাজিক স্বীকৃতিও পেতে পারেন। আর্থিক দিক, এই মাসে অর্থ আসার যোগ আছে, তবে ওঠানামাও থাকবে, কারণ আপনাদের ধনস্থান গ্রহণের প্রভাব পড়বে। তাই টাকা আসবে, কিন্তু ধরে রাখাটাই হবে আসল চ্যালেঞ্জ। মাসের প্রথমে আর্থিকভাবে খুব ভালো সময় হবে। হাতে টাকা আসার যোগ প্রবল রয়েছে। বেতন বা ব্যবসার লাভ হাতে পেতে পারে। পরিবারের সঙ্গে আনন্দ করার সময় এই সব। তবে গ্রহণের কারণে মার্চের 3 তারিখ দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত বড় লেনদেন এড়ানোই আপনাদের জন্য ভালো হবে। এরপর মাসের মধ্যভাগে আপনাদের খরচ বাড়তে পারে। অপ্রত্যাশিত ব্যয়, স্বাস্থ্যজনিত খরচ বা পারিবারিক দায়িত্বের জন্য টাকা খরচ হতে পারে। তাই ইনভেস্টমেন্ট বা বড় সিদ্ধান্তে সতর্কতা জরুরি হবে। বিশেষ করে মার্চের 12 এবং 13 তারিখ আপনারা সতর্ক থাকবেন। এরপর মাসের শেষ ভাগে আবার হাতে টাকা আসার শক্তিশালী যোগ রয়েছে। যারা শেয়ার মার্কেট বা ইনভেস্টমেন্টের সঙ্গে যুক্ত, তারা এই সময় ভালো বেনিফিট করতে পারে। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মার্চের 2, 3, 29, 30 এবং 31 তারিখ। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মার্চের 30 এবং 31 তারিখ। এবং শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মার্চের 23 এবং 24 তারিখ। স্বাস্থ্য, এই মাসে আপনাদের পেটের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, পাইলসের সমস্যা, হঠাৎ দুর্বলতা বা শরীর ব্যথা এগুলো হতে পারে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন মার্চের 12, 13, 17 ও 18 তারিখ। এই সময় বাইরের খাবার, অতিরিক্ত মশলাযুক্ত খাবার, কোল্ড ড্রিঙ্কস এগুলো এড়িয়ে চলবেন। নিয়মিত বেশি করে জল পান করবেন। এবং মার্চের 17 ও 18 তারিখ আপনারা গাড়ি অত্যন্ত সাবধানে চালাবেন। এই সময় ঝুঁকিপূর্ণ কাজ, নেশা জাতীয় কিছু থেকে আপনারা দূরে থাকবেন। এবার মার্চ মাসের বিশেষ প্রতিকার জেনে নিন। মার্চের 3 তারিখ চন্দ্রগ্রহণ, সে কারণে সবার প্রথম গ্রহণ সংক্রান্ত প্রতিকার জেনে নিন। গ্রহণের দিন আপনারা 1 কেজি গম, 2 কেজি চাল এবং একটি গোটা নারকেল, এই 3টে জিনিস যে কোনো শিব মন্দিরে কিংবা কোনো ব্রাহ্মণকে দান করবেন। দ্বিতীয় প্রতিকার, 19শে মার্চ থেকে 27শে মার্চ পর্যন্ত চলবে চৈত্র নবরাত্রি। এই 9 দিনের মধ্যে যে কোনো একদিন বাড়িতে ছোট কুমারী কন্যাদের লুচি ও পায়েস বানিয়ে খাওয়াবেন এবং তাদেরকে লাল রঙের যে কোনো উপহার
দেবেন। এতে আপনাদের ওপর মাতৃ কৃপা বৃদ্ধি পাবে, আপনাদের ভাগ্যের উন্নতি হবে, পরিবারে শান্তি আসবে। মার্চ 2026 আপনাদের জন্য শুধু একটি মাস নয়, এটি একটি শিক্ষা, একটি প্রস্তুতি এবং একটি অগ্রযাত্রার সময়। শুরুতে কিছুটা পরীক্ষা আসতে পারে, কিন্তু মনে রাখবেন, যে মন শান্ত রাখতে পারে সেই শেষ পর্যন্ত জয়ী হয়। আপনাদের হৃদয়ের পবিত্রতা, পরিবারের প্রতি ভালোবাসা আর পরিশ্রম, এই তিনটি আপনাদের প্রকৃত শক্তি। পরিস্থিতি যেমনই হোক, নিজের স্বচ্ছতা ও সততা কখনো হারাবেন না। ধৈর্য রাখুন, ইগো নিয়ন্ত্রণে রাখুন, আর নিজের পথেই এগিয়ে চলুন। ভাগ্য আপনাদের পাশেই দাঁড়াবে। ভগবানের কৃপা ও গুরুর আশীর্বাদ আপনাদের জীবনকে শান্তি, সমৃদ্ধি ও সম্মানে ভরিয়ে তুলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার। ধন্যবাদ।